প্রথমে আমরা আসি বন্ধনের বিভাজন এবং মূলক সমূহের স্থিতিশীলতা ব্যাখ্যা। দেখো, তা আমরা যখন রাসায়নিক বন্ধন একটা দেখব, যে কোনো বন্ধন দেখার সময় আমরা দেখব যে বন্ধনটা আসলে দুই ভাবে ভেঙে যায়। তোমার জৈব যৌগে তো সবই সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা যেখানে আমাদের একক বন্ধন থাকে, ধরো আমাদের এখানে যদি তোমার ক্লোরিন আর ক্লোরিন একক বন্ধন থাকে, এরকম থাকতে পারে। আবার মিথাইলের সাথে ক্লোরিনের এরকম বন্ধন থাকতে পারে। আবার অনেক সময় মিথাইল এবং মিথাইল এরকম বন্ধন থাকতে পারে। যেটাই থাক না কেন, আমাদের এখানে দেখো যে মাঝখানে আমাদের এক জোড়া ইলেকট্রন আছে। এই এক জোড়া ইলেকট্রনটা ভেঙে দুই পাশে যদি সমানভাবে যায়, অর্থাৎ প্রত্যেকটা পদার্থ যদি একটা করে ইলেকট্রন পায়, তাহলে সেটাকে আমরা বলছি সুষম বিভাজন। আর যদি দুটা পরমাণু একটা দুটা ইলেকট্রনই পেয়ে গেল আর একটাও পেল না, তাহলে সেটাকে আমরা বলছি বিষম বিভাজন। সুষম বিভাজনে আমাদের যেটা তৈরি হয় সেটা আমরা বলছি যে ফ্রি রেডিকেল তৈরি হয়। এখানে দেখো, এখানে ফ্রি রেডিকেল তৈরি হয়, সুষম বিভাজনে ফ্রি রেডিকেল তৈরি হয়। আর তোমার বিষম বিভাজন যেটা, সেটা কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হয়। এখানে কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, অর্থাৎ বিষম বিভাজনে অ্যানায়ন এবং ক্যাটায়ন তৈরি হচ্ছে। আর সুষম বিভাজনে তোমার মুক্তমূলক তৈরি হচ্ছে বা ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে। এখন আমরা আসি সেটা হলো তোমার, দেখা যাচ্ছে যে এখানে আমরা তাহলে সুষম বিভাজন বিষম বিভাজন দেখলাম। এখন আমরা আসবো ফ্রি রেডিকেল, কার্বোক্যাটায়ন এবং কার্বো অ্যানায়ন। আমাদের তিনটা বিষয় সম্পর্কে একটু জানতে হবে। প্রথমে আমরা দেখছি ফ্রি রেডিকেল। দেখো, ফ্রি রেডিকেলটা আমরা বলছি যে বেজোড় ইলেকট্রন সম্বলিত যে কোনো রাসায়নিক সত্তাকে আমরা মুক্তমূলক, মুক্ত পরমাণু জোট বা ফ্রি রেডিকেল বলছি। এখানে আমাদের ফ্রি রেডিকেল বিস্তারিত বলা হয়েছে। যদি আমাদের সমযোজী সিগমা বন্ধন থাকে, তাহলে আমাদের এখানে দেখো, যদি বন্ধনটা ভেঙে যায় তাহলে সেটাকে আমরা বলছি যে তোমার ফ্রি রেডিকেল। এবং এখানে ফ্রি রেডিকেলের স্থায়িত্ব দেওয়া আছে 3 ডিগ্রি। ফ্রি রেডিকেলটা বেশি স্থিতিশীল, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল মূলক। তা আমরা এখানে একটা 3 ডিগ্রি ফ্রি রেডিকেলটা একটু দেখাই দিই। দেখো, যে অনেক সময় তোমার মনে হতে পারে যে 3 ডিগ্রি ফ্রি রেডিকেলটা আবার কি। এখানে আমাদের যদি এরকম থাকে, তিনটা মিথাইল মূলক থাকে, এরকম এরকম তিনটা মিথাইল মূলক থাকলে এটাকে আমরা বলছি 3 ডিগ্রি অ্যালকাইল মূলক। 3 ডিগ্রি, এটা হলো 3 ডিগ্রি ফ্রি রেডিকেল। তাহলে 3 ডিগ্রি ফ্রি রেডিকেলটা সবচেয়ে বেশি স্থিতিশীল এবং এটা সবচেয়ে সক্রিয় বেশি। এবং ফ্রি রেডিকেল গুলো দেখো, এদের স্থিতিশীলতা আমরা দেখলাম এবং এরা কিন্তু অত্যন্ত সক্রিয়। এটা অত্যন্ত সক্রিয় এবং ক্ষণস্থায়ী, অর্থাৎ এরা আরেকটি ইলেকট্রন পেয়ে তারা বন্ধন তৈরি করতে চায়। এরপরে আছে আমাদের কার্বোক্যাটায়ন। দেখো, আমরা বলছি যে বিষম বিভাজন হলে কার্বোক্যাটায়নও হতে পারে, কার্বো অ্যানায়নও হতে পারে। তা আমাদের এখানে বিষম বিভাজন একটা দেখানো হয়েছে। দেখো, এখানে একটা 3 ডিগ্রি তোমার হ্যালাইড দেওয়া আছে। এটাকে আমরা বলছি টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। এটা যখন ভেঙে যায়, তখন আমাদের এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে এবং ক্লোরাইড আয়ন তৈরি হয়েছে। এবং দেখো, এখানে যেটা তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই ইলেকট্রনটা নিয়ে নিয়েছে। এখানে আমরা কার্বোক্যাটায়ন যেটা আমরা বলছি, তার এখানে তার স্থিতিশীলতাও এখানে দেখানো হয়েছে। দেখো, কার্বোক্যাটায়ন যদি আমাদের এখানে থাকে, স্থিতিশীলতার ক্ষেত্রে আমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটাও একটু দেখাই নিই। দেখো, এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা বলছি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটাকে আমরা বলছি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং এটা সবচেয়ে বেশি স্থিতিশীল, আর মিথাইলটা সবচেয়ে কম স্থিতিশীল। এরপরে আমরা দেখব সেটা হলো কার্বো অ্যানায়ন, যেটা নেগেটিভ আয়ন। কার্বো অ্যানায়নটা খুব কম তৈরি হয়, তার কারণ এখানে বেশিরভাগ ক্ষেত্রে কার্বোক্যাটায়ন তৈরি হয়। কার্বো অ্যানায়নটা হলো ব্যতিক্রম ভাবে তৈরি হয়, তবে অনেক সময় তৈরি হয়। দেখো, যদি আমাদের বিষম বিভাজনের ক্ষেত্রে, ধরো এখানে যদি আমাদের এরকম থাকে, আমরা একটু দেখাই দিই।
এখানে যদি তোমার এরকম মিথাইল মূলক থাকলো, আর এখানে আমাদের ধরো আয়োডিন থাকলো, মানে খুবই কম তড়িৎ ঋণাত্মক মূলক যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এরকম হতে পারে, এরকম হতে পারে, বা কোনো মেটাল থাকলে অনেক সময় হতে পারে। তো এটাকে আমরা বলছি কার্বো অ্যানায়ন। এটা অত্যন্ত সক্রিয়।